তোশাখানা মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে 3 বছরের জেল হেফাজতের নির্দেশ দিল পাকিস্তানের জেলা ও দায়রা আদালত। আদালতের এই নির্দেশের পরে গ্রেপ্তার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের 3 বছরের জেল এবং 5 বছরের জন্য রাজনীতি থেকে বহিষ্কার করা হয়েছে তাকে। मेरे पाकिस्तानियों, जब तक ये पैगाम आप तक पहुंचेगा, मुझे ये अरेस्ट कर चुके होंगे और मैं जेल में होऊंगा, तो मेरी आपसे सिर्फ एक ही रिक्वेस्ट है, अपील है कि आपने घरों में चुप करके नहीं बैठना। मैं ये जो जद्दोजहद कर रहा हूं, ये अपनी जात के लिए नहीं कर रहा, ये अपनी कौम के लिए कर रहा हूं, आपके लिए कर रहा हूं, आपके बच्चों के मुस्तकबिल के लिए कर रहा हूं। अगर आप अपने हुकूक के लिए नहीं खड़े होंगे, आप गुलामों की जिंदगी गुजारेंगे, और गुलामों की कोई जिंदगी नहीं होती। गुलाम ऐसे होते हैं जैसे चूंटियां जमीन पे होती हैं, उनके ऊपर परवाज नहीं होती। और ये बड़ी ख्वाब का नाम था पाकिस्तान, नारा था ला इलाहा इल्लल्लाह। पाकिस्तान का मतलब क्या कि हम कोई इंसान के सामने नहीं झुकते। ला इलाहा इल्लल्लाह इंसान की गुलामी से हमें आजाद करता है। और हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी मदीना की रियासत में सबसे पहले इंसानों को आजाद किया था अदल और इंसाफ देके। ये है जंग इंसाफ की, आपके हकूक की, आपकी आजादी की। और कभी भी याद रखें, कोई आजादी प्लेट में रख के नहीं देता। जिस तरह मैं कहता हूं, जंजीरें गिरती नहीं हैं, तोड़नी पड़ती हैं। पुरअमन एहतजाज आपने करते रहना है जब तक कि आपको आपका हक नहीं मिलता। और वो सबसे बड़ा फंडामेंटल राइट है, वोट के जरिए अपनी हुकूमत मुंतखब करना, ना तो किसी और कोई कब्जा ग्रुप इस मुल्क के ऊपर कब्जा करके बैठ जाए जो आज कब्जा करके बैठा हुआ है। शुक्रिया। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ। সত্যজিৎ, দেখো অবশেষে গ্রেপ্তার করা হলো প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো অনন্যা, দীর্ঘদিন থেকে ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা মামলায় ব্যাপক দুর্নীতির খবর সামনে আসতে শুরু করে। এরপর থেকেই ইমরান খানকে সরিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী পদ থেকে। তুমি জানো 2022 সালের 10ই এপ্রিল ইমরান খানকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং এর আগে 9 মে 2023 সালের 9 মে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। তবে ইমরান খানের এই গ্রেপ্তারি কোনো অস্বাভাবিক ঘটনা নয়, কারণ আমরা যদি দেখি স্বাধীনতার পর থেকে পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী তাদের কার্যকালের মেয়াদ 5 বছর পূর্ণ করতে পারেননি। যদি আমরা দেখি পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান 4 বছর 6 মাস সর্বোচ্চ প্রধানমন্ত্রী পদে ছিলেন। এছাড়া কোনো প্রধানমন্ত্রী তাদের মেয়াদ 5 বছর পূর্ণ করতে পারেনি। এই ইমরান খান শুধু একজন রাজনীতিবিদ নয়, তিনি কিন্তু একজন খেলোয়াড় ছিলেন। ইমরান খানের নেতৃত্বেই পাকিস্তান ক্রিকেট বিশ্বকাপ জিতে 1992 সালে। এরপর 1996 সালে তিনি তার নতুন রাজনৈতিক দল গঠন করেন এবং 2018 সালের 18ই অগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নেন। তারপর থেকে পাকিস্তানের মানুষ একটা বড় আশা নিয়ে ইমরান খানকে ভোট দিয়েছিলেন, কিন্তু দেখা যায় ইমরান খানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির খবর সামনে আসতে শুরু করে। তোশাখানা মামলায় কয়েক কোটি টাকা দুর্নীতির খবর সামনে আসতে শুরু করে। এরপর 2022 সালের 10ই এপ্রিল ইমরান খানকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং এর আগে 2023 সালের 9 মে যখন ইমরান খান গ্রেপ্তার হয়েছিলেন, তখন কিন্তু উত্তাল হয়ে উঠেছিল গোটা পাকিস্তান। পাকিস্তানের সেনা ক্যাম্প, পাকিস্তানের বিভিন্ন সরকারি দপ্তরে কিন্তু ব্যাপক ভাঙচুর চালায় পিটিআইয়ের কর্মী সমর্থকরা। এবারে গ্রেপ্তারিতে পাকিস্তানে কি পরিস্থিতি হবে সেটা তো সময়ই বলবে। অনন্যা। একদমই সত্যজিৎ, তুমি যেমনটা জানালে, আমাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, গ্রেপ্তার পাক প্রধানমন্ত্রী ইমরান খান এবং 3 বছরের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাকে। পাশাপাশি 5 বছরের জন্য রাজনীতি থেকে বহিষ্কার করা হয়েছে এই প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে।